প্রিপারেশন অনেক দেরিতে শুরু করেছেন, স্টাডিতে গ্যাপ আছে, কিংবা অন্যকে দেখে মনে হয় ও এত কম বয়সে চাকরি পেয়ে গেল, আমি কি এত দেরি করে শুরু করে কিছু করতে পারবো? এরকমই যদি আপনার মনের প্রশ্নগুলো হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি পৃথিবীতে কোনো রেস অ্যাটেন্ড করতে আসেননি। আপনার জীবনটা আপনারই, একবারই পৃথিবীতে এসেছেন, একটাই জীবন। তো এই জীবনে আসলে আপনি কি করবেন কি না করবেন, কবে আপনি কোন জায়গায় পৌঁছাবেন, এটা আসলে অন্য কাউকে দিয়ে কিন্তু মেজার করা যায় না। অন্য কেউ তার লাইফটা তার মতো করে গুছিয়ে নেবে এবং তার সময় মতো সে সব কাজ করবে। আপনারটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যদি দেরিতে শুরু করে থাকেন, খুব ভালো কথা, দেরিতে শুরু করেছেন, আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন। আপনার যদি মনে হয় যে আমি সাফিসিয়েন্ট সময় পাচ্ছি না, আমার চাকরির বয়স নেই, সেক্ষেত্রে আলাদা বিষয় যে আপনার চাকরির বয়স হয়তো আর 6 মাস বাকি আছে, আর 2 মাস বাকি আছে। তবুও আপনি তো চেষ্টা করবেন ওই 6 মাস বা 2 মাসটাকে যতটুকু ইফেক্টিভ ওয়েতে আপনি ব্যবহার করতে পারেন সেটা করার। কিন্তু এই চিন্তায় আসলে আপনি যদি থাকেন যে অমুক কি করলো, তমুক কি করলো, অমুকের হলো, তমুকের হলো, এই চিন্তা যতদিন আপনি করতে থাকবেন ততদিন কিন্তু আপনার পক্ষে সফল হওয়াটা তো অনেক দূরের কথা, আপনি আপনার ট্র্যাকেই থাকতে পারবেন না। আপনি আপনার ট্র্যাক থেকে বাইরে ছিটকে পড়বেন যদি আপনি এই অন্যদের দিকে সবসময় তাকিয়ে থাকেন। আমার লাইফে আমি আমার প্রায়োরিটি গুলাকে কিন্তু ইভ্যালুয়েট করেছি যে কোন জিনিসগুলো আমার চাই, কোন জিনিসগুলো আমার আগে চাই, বা এই ধরনের প্রত্যেকটা প্রায়োরিটিস আমি কিন্তু সেট করেছি। তারপর আমার যখন মনে হচ্ছে যে আমার এখন আসলে একটু প্রিপারেশনের দিকে আসা উচিত, বা যখন আমার মনে হয়েছে যে এবার আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিব, তখন কিন্তু আমি সেই দিকটাতে এসেছি। এবং এটা কারো প্রেশারে না, কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে না, কিচ্ছু না। আমার কাছে মনে হয়েছে যে আমার এখন সময় আছে, তাই আমি করছি। এবার যখন আমার কাছে মনে হবে যে না, এখন আর আমাকে দিয়ে সম্ভব না, বা আমি আর করতে চাই না, তখন আমাকে দিয়ে কিন্তু জোর করে হলেও কেউ এই কাজটা করাতে পারবে না। যতদিন না আপনার ভিতর থেকে এই ইচ্ছাটা আসতেছে যে আমার গোল হচ্ছে এটা, অন্য কেউ আপনার গোল সেট করে দিলে ওইখানে আপনার মনটা তো লাগবে না। আপনার মনটা যে জায়গায় পড়ে থাকবে সেই জায়গাটাতে আপনি বেটার করবেন। যে জায়গাটাতে আপনার আগ্রহ আছে, যে জায়গাটাতে আপনি এফোর্ট দিবেন, সেই জায়গাটাতে শুধুমাত্র আপনি দেখবেন যে লাইফ গ্রো করছে। আপনাকে ঠেলে ধাক্কায় অন্য কেউ যদি কোনো কাজ করায়, আপনার পড়তে ইচ্ছা করে না, আপনাকে কেউ ঠেলে গুতায় পড়াচ্ছে, আপনার পড়তে ইচ্ছা করে না, ওদিকে আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আপনাকে পড়াশোনা করে চাকরি পেয়ে তার বিয়ে ঠেকাতে হবে, এই ধরনের মোটিভেশন নিয়ে কিন্তু পড়াশোনা করাটা ডিফিকাল্ট। যতদিন আপনার মন থেকে না আসছে ততদিন আপনি করতে পারবেন না। তো আপনি আসলে আপনার নিজের গোলটা, আপনার নিজের ফোকাস কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করবেন, একটু জানার চেষ্টা করবেন। আশেপাশে অন্য কেউ কে কি করছে সেটা আসলে আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে এটাই যে কিসে আপনার মনটা শান্ত থাকে, কিসে আপনার মনটা শান্তি পায়, সেইটা হচ্ছে আপনার দেখার বিষয়। আপনি আর্টিস্ট হতে পারেন, আপনি ব্লগার হতে পারেন, আপনি যে কোনো কিছু হতে পারেন, আপনাকে চাকরিজীবী হতে হবে এমন না, কিন্তু আপনি যদি চাকরিজীবী হতে চান তাহলে ওই কষ্টটা আপনাকে করতে হবে। আমি আমার লাইফে যা কিছু অ্যাচিভ করেছি, কোনো কিছু অল্প পরিশ্রমে অ্যাচিভ করতে পারিনি। আমি যা কিছু জীবনে পেয়েছি, সেটা আমার ইউনিভার্সিটি হোক, আমার মানে যে কোনো কিছু, আমার চাকরি বাকরি হোক, আমার সংসার হোক, আমার লাভ লাইফ হোক, বা যে কোনো কিছু, আমি কোনো কিছু অল্প পরিশ্রমে পাইনি। মানুষের অনেক সময় আমি দেখি যে আমাকে কমেন্ট করে যে আপনি লাকি, বা আপনি এই সেই। নাথিং, নাথিং লাইক দ্যাট। আমি যা কিছু পেয়েছি জীবনে সবকিছুর পিছনে আমার এফোর্ট ছিল, আমার সবকিছুর পেছনে আমার হচ্ছে ধৈর্য ছিল, আমার অধ্যবসায় ছিল, আমার হচ্ছে পরিশ্রম ছিল, এবং সবচেয়ে বড় কথা যেটা, আমার ডেডিকেশন ছিল। আমি যা কিছু পেতে চেয়েছি, যা কিছু আমি অ্যাচিভ করতে চেয়েছি, সেই জিনিসগুলো আমি অ্যাচিভ করতে পেরেছি। তো আপনার ক্ষেত্রেও সেটাই হবে। আপনি যদি চাকরি চান তাহলে আপনাকে ওই ডেডিকেশনটা ওখানে দিতে হবে। যতদিন না পর্যন্ত আপনি বেটার একটা ট্রাই দিচ্ছেন, যতদিন না পর্যন্ত আপনি পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করছেন, বা যতদিন না পর্যন্ত আপনি অন্যদের থেকে বেটার করছেন, ততদিন পর্যন্ত আপনি কোয়ালিফাই করতে পারবেন না। একটা চাকরি যদি আপনার মনে করেন 500 পোস্ট আছে, 500 জন যদি আপনার থেকে বেশি হচ্ছে পরিশ্রম করে, বেশি অধ্যাবসায় যদি তাদের থাকে, যদি 500 জন আপনার থেকে বেশি বেটার হয়, তাহলে কেন ওই চাকরি তারা না পেয়ে আপনি পাবেন? এটা একটু ভেবে দেখেন। আপনি নিজেকে বোঝার চেষ্টা করেন। আপনার হয়তো মনে হয় যে আমি চাকরি পেতে চাই, আমি ক্যাডার হতে চাই, আমি ব্যাংকার হতে চাই, অনেক কিছু হতে চাই, কিন্তু ওইটুকু কষ্ট আপনি করতে চান না, তাহলে এটা আপনার স্বপ্ন না। আপনি যতক্ষণ পর্যন্ত ওই কষ্টটা করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝে যাবেন যে এইটা আমার স্বপ্ন না। আমি জাস্ট দেখছি আমার অন্য কাউকে দেখতে ভালো লাগছে, তাই আমি ভাবছি যে আমি তাদের মতো হব। কিন্তু আপনি যতদিন না পর্যন্ত নিজেকে ওভাবে তৈরি করতে পারবেন, নিজেকে আপনি যতদিন পর্যন্ত না ওই পরিমাণ পরিশ্রম আপনি করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি বুঝবেন যে এটা আসলে আপনার স্বপ্নও না, এটা আপনার কাজও না।
কাজেই দেরি হয়ে যাচ্ছে কিনা, আগে হয়ে যাচ্ছে কিনা এগুলো আপনারা ভাববেন না। আমাকে যখন কেউ বলে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনারা তো মেধাবী, আপনারা চেষ্টা করলে সবকিছু হয়ে যায়, আপনি লাকি তাই আপনার চাকরি বাকরি হয়ে গেছে, আপনি লাকি বলে আপনি ভাইভা দিলে কখনো আপনার ভাইভা ফেল করা লাগে না, বা মানে এটসেট্রা এটসেট্রা, আপনি এই ধরনের কমেন্ট আমার প্রত্যেকটা পোস্টে আপনারা গেলে দেখতে পারবেন যে এই ধরনের কমেন্ট আছে। আমার ভীষণ হাসি পায় যে আমি আসলে লাক আসলে কি জিনিস, মেধা আসলে কি জিনিস, এই যদি আমার থাকবে, লাক যদি আমার থাকবে, মেধা যদি আমার থাকবে, তাহলে আমার এত কষ্ট করতে হয় কেন, আমার এতদিন লাগে কেন, আমার এত সময় লাগলো কেন, আমার কেন প্রতিটা জিনিস পড়ার আগ পর্যন্ত আমি পারলাম না, প্রত্যেকটা সাবজেক্ট আমাকে শেষ করতে হয়েছে, তারপর আমি পরীক্ষা কোয়ালিফাই করছি। যদি আমি লাকি হব, যদি আমি মেধাবী হব, তাহলে আমার এরকম করতে হলো কেন? প্রত্যেকটা জায়গায় আমাকে হাত দিতে হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিক আমাকে পড়তে হয়েছে, তারপর গিয়ে আমি কোয়ালিফাই করেছি। প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য বিষয়টা সেম। পড়াশোনা না করে কেউ কোনোদিন সফল হয়নি, পড়াশোনা না করে কেউ কোনোদিন চাকরি বাকরি পায়নি। এটা আপনারা যারা মনে করেন লাক বা মেধা এই ধরনের কিছু না। দুই একজন থাকে হয়তো গড গিফটেড চাইল্ড, বা যাদের হচ্ছে আসলে আল্লাহ প্রদত্ত এমন মেধা থাকে যে যারা একটা জিনিস দেখা মাত্র 10টা জিনিস বুঝে যায়, বা যাদের হচ্ছে ফটোগ্রাফিক ব্রেইন থাকে, তাদের কথা আলাদা। আমরা সবাই তো তা না, আমরা অ্যাভারেজ মানুষজন, আমাদেরকে কষ্ট করে করে একটা জিনিস অ্যাচিভ করতে হয়। কাজেই আপনি বুঝে যাবেন, আপনি বুঝে নিবেন যে আসলে আপনার মেধা কম হতে পারে না, আপনার অধ্যাবসায়টা হয়তো কম। মেধা কম নয়, আপনার অধ্যাবসায়টা হয়তো কম। এবং এই কারণে আপনি যতক্ষণ না পর্যন্ত ওই পরিশ্রমটা করছেন যেটা অন্যরা করছে, যেটা অন্যরা করে চাকরি বাকরি পাচ্ছে, ওই পরিশ্রমটা আপনি না করা পর্যন্ত কিন্তু ওই জায়গাটাতে আপনি পৌঁছাতে পারবেন না। সো অবশ্যই এভাবে চেষ্টা করবেন। স্বপ্ন দেখলে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার ততটুকু দিবেন। অবশ্যই আপনার যেটা গোল আপনি সেট করবেন সেটা আপনার অ্যাচিভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।